শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম সবুজ। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সতীহাটের পাশে সবরিতলা নামক স্থানে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই কিন্তু এখানে একটি বড় রকমের দুর্ঘটনা ঘটেছিল। এখানে একটি যাত্রীবাহী রাজশাহী অভিমুখী যে বাস রয়েছে, সেই বাসটি ঠিক এই জায়গাতেই কিন্তু দুর্ঘটনা কবলিত হয়েছে। আমার পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটি গাইবান্ধা থেকে ছেড়ে এসেছিল রাজশাহী অভিমুখী। এই ট্রাকটি এইখানেই এসে, অর্থাৎ সবরিতলা নামক যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে এসেই এখানে দুর্ঘটনা কবলিত হয়। তখন রাত বাজে প্রায় 3টা কি 4টা নাগাদ। এখানে ঘটনার পরেই এলাকাবাসী রয়েছেন, তারা এসে এখানে অবস্থার বেগতি দেখে ফায়ার সার্ভিস এবং থানাকে খবর দিলে ফায়ার সার্ভিস এবং থানা এসে এটি হেফাজত নেয় এবং লাশ উদ্ধার করে। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার যে ট্রাক চালক রয়েছেন তিনি কিন্তু এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এখানে বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে রাতে বিকট শব্দে এই দুর্ঘটনাটি শব্দ তাদের ঘুম ভেঙে যায় এবং তারা জানতে পারেন এবং তারা এসে দেখেন যে এখানে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে এটি ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই সাথী ভাইয়ের আর একটা ট্রাক, ওরা ওখানে সবরিতলা মোড়ে দাঁড়ায় বলেছে, ভাই ওখানে একজন ট্রাকের ড্রাইভার একবারে চেকা মেখা গেছে, আপনারা একটু দেখেন। ড্রাইভারের নাম সাজু, বাড়ি গাইবান্ধা। সঙ্গে সঙ্গে আমার ভাই আমাদের টাকাটাই করলো। আমরা তো আসা পরিস্থিতি দেখলাম যে গেট লক, একদম পরিস্থিতি খারাপ। সঙ্গে সঙ্গে আরও পাড়া প্রতিবেশীদের ডাকার পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলো, থানাতে খবর দেওয়া হলো। আজকে সকালবেলা আমি জরুরি ডিউটি করা অবস্থাতে আমার কাছে ডিউটি অফিসার তার ফোনে আমাকে জানায় যে নীলকুঠি মোড়ের আগে সবরিতলা নামক স্থানে রাত্রি ভোরবেলা অনুমান 4:30 থেকে 5টা 5:30টার মধ্যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে। পরে আমি আমাদের ফায়ার সার্ভিসের সহায়তায় তাদেরকে আমরা গতকালে পৌঁছানোর পরে দেখি যে গাড়ির পিছনে আসলে ড্রাইভারটা হচ্ছে যে চাপ লাগা অবস্থার জন্য ওইখানেই প্রাথমিকভাবে আমার ধারণা করে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারপূর্বক এখানে পার্শ্ববর্তী জায়গাতে রাখা হয়। তারপরে হচ্ছে যে তার হচ্ছে যে লোকটা হচ্ছে যে আমরা কথাবার্তা বলে আশেপাশের লোকজনের সাথে কথাবার্তা বলে তার পরিচয়টা বুঝতে পারি। তার হচ্ছে নাম সাজু মিয়া, বয়স 40-এর মতো আনুমানিক। তার হচ্ছে বাবার নাম আমিরুদ্দিন। তার বাসা হচ্ছে গাইবান্ধা সদর পশ্চিম কুমুন্নয় নামক গ্রাম।